হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে অনলাইন ইনকাম নিয়ে। যারা অনলাইন থেকে আর্ন করতে চান একটা ভালো অ্যামাউন্ট বা হচ্ছে ইনকামের মাধ্যমে আপনি আপনার জীবিকা পরিচালনা করতে চান আরকি, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। এবং ১ম এ বলে নেই আমি, এটা কোনো প্রকার স্ক্যাম না, এটা কোনো প্রকার অফারও না যে আপনাকে আমি এমন কিছু টিপস এবং ট্রিকস বলে দেব, যার মাধ্যমে আপনি ইজিলি ঘরে বসে প্রতি ঘন্টায় আপনি ৳১,০০০ বা প্রতিদিন আপনি ৫০০, ৳১,০০০ করে ইনকাম করতে পারবেন। এরকম কিচ্ছু আমি বলব না। আমি এটা আগেই বলে দিলাম। আমি একদম রিয়ালিটি নিয়ে বলব এবং আমি একদম মেইন যে প্রসেসটা, যেটার মাধ্যমে আপনি একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এবং সে আর্নিংটা যেন আপনার সারা জীবন থাকে বা একটা লং টার্ম পর্যন্ত থাকে, যেটা আপনাকে সার্ভ করতে পারবে। এরকম একটা প্রসেস সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো এবং আমি একদম রিয়েলিটি সম্পর্কে বলার চেষ্টা করব। অলরাইট, তো আমি আর বেশি দূর যাব না, কথা বাড়াবো না। তবে ১ম এ আমি হচ্ছে একটু রিয়ালিটি নিয়ে কথা বলি, বর্তমান অবস্থা নিয়ে কথা বলি। ১ম এ আমি বললাম যে এরকম অনেক অফার দেখবেন সামনে, অনেক টেকনিক আপনার সামনে আসবে যে এই অ্যাপটা ব্যবহার করুন, এই অ্যাপটা ব্যবহার করলে আপনি প্রতি ঘন্টায় এত করে ইনকাম করতে পারবেন, প্রতি ঘন্টায় এত ডলার করে পাবেন। এরকম অফার কিন্তু আমাদের সামনে আসে। অথবা এরকম অনেক আছে যে আপনি যদি অনেক পোস্ট দেখেন ফেসবুকে যে আপনি কি ঘরে বসে সময় নষ্ট করছেন, হাতের মাত্র এই মোবাইল ফোনটা ব্যবহার করেই আপনি কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা একদম ভেরিফাইড, সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয়, এরকম অনেক অফার। ওকে, তো ১ম এ একটা জিনিস বলে রাখি যে, যে জিনিসটা আপনার ১ম এ বিশ্বাস করতে কষ্ট হবে, মানে বিশ্বাসই হবে না, এত লোভনীয় অফার। এরকম যদি মনে হয় ভেবে নেবেন যে ওইটা আসলে একটা স্ক্যাম, ওইটার মধ্যে কোনো ঘাপলা আছে এবং ওইটা থেকে আপনার ক্ষতির সম্ভাবনা আছে এবং সেটা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। ওকে, এটা হচ্ছে বর্তমান যে রিয়ালিটি, বর্তমানে যেটা চলছে আরকি। এবং বর্তমানে আরেকটা রিয়ালিটি হচ্ছে কোর্স ব্যবসা, অনলাইন কোর্স ব্যবসা, ফ্রিল্যান্সিং কোর্স ব্যবসা। আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই যে আপনি ফ্রিল্যান্সিং কোর্স করছেন, এটাও কিন্তু তাদের জন্য একটা ব্যবসা। আপনারা ব্যবসার মধ্যে ইনক্লুড হয়ে টাকা ইনকাম করা শিখতেছেন। তারা আপনাদেরকে ব্যবহার করে তারা টাকা ইনকাম করতেছে। তো তারা তাদের লাইফে কতটুকু সাকসেসফুল, তারা কি প্রসেস জানে, তাদের কাছে কি এক্সপেরিয়েন্স আছে, এইটা সম্পর্কে আপনাদের জানা উচিত কোনো কোর্স বা হচ্ছে যেকোনো গাইডলাইনের মধ্যে যাওয়ার জন্য আরকি। ওকে, তো এখন ইনকামের ১ম যে ব্যাপারটা, ইনকাম শেখার ১ম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে নিজেকে আগে প্রস্তুত হয়ে নিতে হবে। প্রস্তুত কেমন? আপনার মাইন্ড সেটআপ করে নিতে হবে যে আপনার সামনে একটা সময় আসবে যেখানে আপনার লার্নিং ফেজ চলবে। যখন আপনি হচ্ছে শিখতে থাকবেন। আপনি তখন ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনি তখন শিখতে থাকবেন। আপনার নতুন জ্ঞান, নতুন স্কিল আপনার সামনে আসবে। আপনার নিজেকে আপনি ডেভেলপ করবেন। হ্যাঁ? তো এইটার জন্য আপনাকে আগে প্রস্তুত হইতে হবে এবং প্রস্তুতিটা কিভাবে নেবেন? অবশ্যই অবশ্যই যে লার্নিং মাইন্ডস এটা তৈরি করার পাশাপাশি ইংরেজিতে আপনাকে একটু দক্ষ হইতে হবে। অন্তত ক্লাসগুলো যেন বুঝতে পারেন। অন্তত কোর্সের টপিকগুলো যেন বুঝতে পারেন। অন্তত বুঝতে পারেন যে এই প্রসেসটা কিভাবে চলে, স্কিলসটা আসলে কিভাবে ব্যবহার করতে হয়। এটার জন্য ইংলিশটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যদি বাংলাতে একটু ভালো দক্ষ হন, তাহলে আপনি হয়তো আপনার বাঙালি যে হচ্ছে বায়াররা আছে, তাদের সাথে আপনি হয়তো ভালো কনট্যাক্ট করতে পারবেন। কিন্তু আপনি যখন ইংরেজিতে ভালো হবেন, তখন পুরো ওয়ার্ল্ডটা হবে হচ্ছে আপনার মার্কেট প্লেস। আপনি পুরো ওয়ার্ল্ড নিয়ে কাজ করতে পারবেন এবং শেখার ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র বাংলা নিয়ে পড়ে থাকেন, আপনার ইন্সট্রাক্টর বাংলাদেশী, সে বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় আপনাকে বোঝাচ্ছে। হ্যাঁ, আপনি তার কথা বুঝতে পারছেন। কিন্তু আপনি যখন নিজে ট্রাই করতে যাবেন, দেখবেন যে একটা সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজ, ওইটা কিন্তু ইংলিশে। একটা পিডিএফ আপনাকে একটা ডকুমেন্টসে পড়তে দিল, সেটা কিন্তু ইংলিশে। সুতরাং সেক্ষেত্রে আপনাকে ঝামেলার সম্মুখীন হইতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাবেন এবং সেখানে আপনাকে ইংরেজিতে সবকিছু কনট্যাক্ট করতে হবে। এজন্য আমার মনে হয় যে আপনি যখন কোনো স্কিল শিখতে যাবেন, কোনো কোর্সে ভর্তি হতে যাবেন, আগে থেকে আপনার ইংরেজি লেভেলটা ডেভেলপ করা দরকার। যার কারণে আপনি হচ্ছে ভালো করে শিখতে পারেন এবং পরবর্তীতে কাজ করার ক্ষেত্রেও এটা অনেক ভালো কাজে লাগতে পারে। এবং আমি বলব যে সহায়ক কিছু স্কিলস আছে। আপনি যে স্কিলটাই হচ্ছে পছন্দ করেন না কেন, যে স্কিলটা আপনি শেখান না কেন, এটার সাথে সহায়ক কিছু স্কিলস আছে। যার মধ্যে হচ্ছে আপনার কমিউনিকেশন, আপনার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং যেটা বললাম ইংলিশ। এছাড়া হচ্ছে অনলাইন ব্যবহার বা ইন্টারনেটকে কিভাবে আপনি ভালো করে ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু শেখার আছে অনেক কিছু। তো এই সকল ব্যাপারগুলো আপনাকে ভালো করে শিখতে হবে। শুধুমাত্র একটা স্কিল শিখলে, আপনি একটা জিনিস জানলে, একটা জিনিসে আপনি দক্ষ হইলে কিন্তু আপনি সেটা থেকে ইনকাম করতে পারবেন না। আপনাকে জানতে হবে যে ওই দক্ষতাটা বা হচ্ছে ওই স্কিলটাকে কিভাবে কনভার্ট করা যায় টাকাতে বা অর্থতে, এইটাও আপনাকে জানা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তো এবার আসি স্কিলসের মধ্যে আপনি কোন স্কিলটা শিখবেন?
কোন দক্ষতাটা শিখবেন যেটার মাধ্যমে আপনি হচ্ছে একটা মানুষকে হেল্প করবেন বা একটা মানুষের প্রবলেম সলভ করে দেবেন বা তার কাজে আপনি অগ্রগতি এনে দেবেন যার মাধ্যমে সে হচ্ছে আপনাকে একটা ভালো অ্যামাউন্ট হচ্ছে পে করবে বা আপনাকে স্যালারি দেবে। তো স্কিলের ব্যাপারে আমি বলব যে আপনি যেকোনো স্কিল নিতে পারেন যেটার ডিমান্ড আছে। আপনি যদি এখন গুগলেও সার্চ দেন যে হাই ভ্যালুড স্কিলস ইন 2024 বা ইন ফিউচার তাহলে দেখবেন যে অনেক ভালো, ভালো স্কিলস আছে। তো ম্যাক্সিমাম হচ্ছে আপনার টেকনোলজি বেসড। তবে আমার পরামর্শ হচ্ছে আপনি যে স্কিলটা নেন না কেন সেইটা শিখতে আপনাকে মাস্টার লেভেল পর্যন্ত হয়ে যাইতে হবে। অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে হবে। আপনি যদি একদম বেসিক লেভেল পর্যন্ত শেখেন, জাস্ট জানেন যে সফটওয়্যারটা কিভাবে কাজ করে, কিভাবে ইউজ করে, এটা জানার ফলে আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ এই বেসিক লেভেলের কাজগুলো বর্তমানে আর মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয় না মানুষ। সেই কাজগুলোকে মানুষ হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করে ফেলায়। সুতরাং আপনাকে যেটা করতে হবে মাস্টার লেভেল পর্যন্ত যাইতে হবে। আপনি যদি এমন কোনো ছোট স্কিলসও নেন, আমি কোনোটাকে ছোট করব না, তবে যে স্কিলগুলো সহজ মনে করেন যে কনটেন্ট রাইটিং, এইটাকে যদি আপনি মাস্টার লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন, যদি অনেক ভালো করে শেখেন তাহলে এইটার মাধ্যমে কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব, অনেক ভালো কিছু করা সম্ভব। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যত তাড়াহুড়া করবেন শেখার ক্ষেত্রে, আপনি কিন্তু তত ফাঁকির মধ্যে পড়ে যাবেন, ফাঁকিবাজির মধ্যে পড়ে যাবেন এবং আপনি খুব তাড়াতাড়ি কিন্তু হারিয়ে যাবেন, ভেঙে পড়বেন। এজন্য অবশ্যই যেটাতে সময় দেওয়া যতটা দরকার ততটা সময় দেবেন, ততটা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই আপনি মনোযোগ সহকারে সবকিছু শেখার চেষ্টা করবেন। ওকে? তো এবার গেল হচ্ছে আপনার স্কিল শেখার দিকে। এবার হচ্ছে আপনি টাকাটা আর্ন করবেন কিভাবে? ইনকাম করবেন কিভাবে? দেখুন ফ্রিল্যান্সিং বলতে বর্তমানে আমরা যেটা বুঝি যে Fiverr, Upwork, হ্যাঁ? ফ্রিল্যান্সার, তো এই সকল জায়গায় হচ্ছে আপনাকে জব করা। আপনাকে অ্যাকাউন্ট খুলে সেখানে হচ্ছে আপনার বসে থাকা এবং আপনার মার্কেট করা যে আপনি এই কাজে দক্ষ, আপনাকে তারা এত ডলার বিনিময়ে এত ঘন্টায় কাজ করাতে পারবে। এগুলো হচ্ছে মার্কেট প্লেসের কাজগুলো। আপনি চাইলে এভাবেও কাজ করতে পারেন অথবা আপনি যদি কোনো একটা কাজে দক্ষ হন, ভালো করে দক্ষ হন তাহলে আপনি সরাসরি কিন্তু বিভিন্ন কোম্পানিতে দেশে বা দেশের বাইরে সরাসরি এপ্লাই করতে পারেন। হ্যাঁ, অনেকেই হয়তো এই প্রসেসটা ফলো করে না। কিন্তু আপনি যদি আসলে দক্ষ হন তাহলে আপনার জন্য কিন্তু অপরচুনিটি শেষ নেই। এবং আমার মনে হয় যে আপনার চাইলে নিজেদের মার্কেটিং করতে পারেন। Facebook রয়েছে, LinkedIn রয়েছে যেগুলো হচ্ছে আপনার নিজেদের মার্কেটিং করা অন্যতম সেরা একটা জায়গা। যেগুলোতে আপনার কাজ আপনি প্রেজেন্ট করবেন, আপনার যে জবের দরকার বা আপনি কি খুঁজছেন এটা সম্পর্কে যখন আপনি জানাবেন তখন মানুষ হচ্ছে বুঝতে পারবে যে আপনি আসলে এই কাজে দক্ষ এবং আপনার এই কাজটা আসলে দরকার। তখন তাদের সামনে কোনো অপরচুনিটি আসলে তারা আপনাকে কিন্তু সাজেস্ট করতে পারে। এজন্য আমার মনে হয় যে আপনার Facebook অ্যাকাউন্ট, আপনার LinkedIn অ্যাকাউন্ট এগুলো যতটা সাজানো গোছানো হবে, যতটা প্রফেশনাল হবে, ততটা আপনার জন্য উপকারী হবে। এবং আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনার যে স্কিলটা আছে, আপনার দক্ষতাটা, এক্সপেরিয়েন্সটা আপনি কিন্তু সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো অনলাইন ইনকামের এটা হচ্ছে মেইন প্রসেস, ইজি প্রসেস। এছাড়াও ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে যদি আমি বলি যে আমার কথা চিন্তা করি যে যদি আপনার একটু লার্নিং বা শেখার ক্ষেত্রে আগ্রহ বেশি থাকে, আপনি বই পড়তে পছন্দ করেন, নতুন, নতুন বিষয় আপনি জানতে পছন্দ করেন, মানুষকে কোনো বিষয় শেখাতে পছন্দ করেন, তাহলে আপনার কনটেন্ট ক্রিয়েশন এর দিকে যাওয়া উচিত। কনটেন্ট ক্রিয়েশন বলতে আপনি YouTube এ এবং অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আপনার যাওয়া উচিত। যেখানে আপনি হচ্ছে আপনার লার্নিংটা শেয়ার করবেন এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ডিপেন্ডেবল একটা ভালো একটা ওয়ে হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন, স্পেশালি YouTube। এখানের মাধ্যমে আপনি যতটা আর্ন করার পসিবিলিটি আছে ততটা হচ্ছে আপনার যে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং, মানুষ আপনাকে চিনবে, জানবে। এটাও আপনার নিজের জন্য অনেকটা বেশি কাজে লাগবে এবং এটার মাধ্যমে আপনি কিন্তু বিভিন্নভাবে আর্ন করার যে পসিবিলিটি এইটা আপনি জানতে পারবেন। এটা আপনার সুযোগ পাবেন আরকি। যাই হোক বাট এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওতে অনলাইনে কিভাবে ইনকাম করা সম্ভব। ইজি প্রসেস না এটা। এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল বা রিয়েল প্রসেস এটা সম্পর্কে জানানোর জন্য। তো আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।